আসসালামু আলাইকুম। আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপের একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড হতে চলেছে। ইতিমধ্যেই সকল সেন্টারের পরীক্ষা শেষ। পরীক্ষায় কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর কয়েকদিনের ভেতর যে প্রাথমিক ইমেইলটি আসবে, কাদের নিকটে এই ইমেইলটি আসবে এবং ইমেইলে কী বলা হবে, এই ইমেইলের জন্য আপনি প্রস্তুত কিনা, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি। পরীক্ষা শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে আপনি একটি ইমেইল পাবেন, অর্থাৎ ইমেইলের আর বেশি দিন নেই। এই ইমেইলে চাওয়া হবে আপনার প্রাথমিক কিছু ডকুমেন্টস। চলেন কী কী ডকুমেন্টস আপনি পাবেন এবং কারা এই ডকুমেন্টসের জন্য ইমেইল পাবে। পরীক্ষাটি হয়েছে মোট 100 মার্কের। 100 মার্কের ভেতরে যারা 50 মার্ক পাবে ন্যূনতম, তাদেরকে ইমেইল করা হবে, অর্থাৎ তারা পাস বলে বিবেচিত হবে। তাদেরকে ইমেইল করে বলা হবে আপনার একাডেমিক ডকুমেন্টস, এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের মূল কপির স্ক্যান কপিগুলো আপনাকে এই ইমেইলের জবাবে প্রেরণ করতে হবে। এরপর অথরিটি এগুলোকে যাচাই বাছাই করে এসএসসি এবং এইচএসসির একাডেমিক মার্কস থেকে 50% মার্কস এবং আপনার প্রাপ্ত যে মার্কস বিসিকিউস থেকে, সেখান থেকে 50% মার্ক এক জায়গায় করে যোগ করে আপনার একটা মেরিট পজিশন দাঁড় করাবে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি তো একাডেমিক ডকুমেন্টস আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বিশ্ববিদ্যালয়ে জমা করেছি, কিংবা কেউ কোনো কলেজে ভর্তি হয়েছেন সেখানে জমা করেছেন, তাহলে করণীয় কী? তাহলে করণীয় খুবই সহজ এবং সোজা হিসেব। আপনি কাল কিংবা পরশু খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, আপনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে গিয়ে সাময়িক সময়ের জন্য কাগজ তোলার একটা আবেদন করুন। লাইক, যদি বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষার্থী হয়ে থাকেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আপনি একটা আবেদনপত্র লিখবেন, যেখানে আপনি বলবেন সাময়িক সময়ের জন্য ডকুমেন্টস উত্তোলন। এই সাময়িক সময়ের জন্য কিছু টাকা জামানত দিতে হয়, লাইক 2 থেকে 3 হাজার টাকা জামানত দিয়ে 15 দিন কিংবা 1 মাসের জন্য কাগজগুলো উত্তোলন করা যায়। তাই আর দেরি নয়, আপনি খুব দ্রুত ডকুমেন্টসগুলো উত্তোলন করুন। উত্তোলন করে কম্পিউটারের দোকানে গিয়ে প্রত্যেকটা কপিগুলো স্ক্যান করে আপনার ইমেইলে রেখে দিন। যখন তারা ইমেইল করবে আপনার কাছে, তখন আপনি সেগুলোকে তাদের কাছে প্রেরণ করবেন। মনে রাখবেন, যারা পাস হওয়ার পরে, অর্থাৎ উত্তীর্ণ হওয়ার পরে ইমেইল পাবে, ইমেইলের জবাবে একাডেমিক ডকুমেন্টস সাবমিট করবে না, তারা কিন্তু পরবর্তী সিলেকশনের জন্য বিবেচিত বলে গণ্য হবে না। তাই আপনারা আর দেরি না করে খুব দ্রুত সম্ভব কাগজগুলো উত্তোলন করে স্ক্যান করে রাখুন। যাদের কাছে ইতোমধ্যেই এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট স্ক্যান করা আছে, তাদের আর প্রয়োজন নেই। মাথায় রাখবেন, যারা পাস করবে, অর্থাৎ যদি 1000 জন শিক্ষার্থী পাস করে, ন্যূনতম 50 মার্ক পায়, তাদের সকলের নিকট তারা ইমেইল করে এই একাডেমিক ডকুমেন্টসগুলো চাইবে। আপনি যদি এই একাডেমিক ডকুমেন্টসগুলো না জমা দেন, তাহলে আপনি এই স্কলারশিপে বিবেচিত হবেন না। অর্থাৎ আপনার যদি ইমেইল আসে আপনি উত্তীর্ণ হয়েছেন, তাহলে ধরে নেন আপনি এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে 50% এগিয়ে গেছেন। তাই আর দেরি নয়, এক্ষুনি ডকুমেন্টস সব রেডি রাখুন, হাতের কাছে রাখুন। ধন্যবাদ।